হে বন্ধুগণ, কেমন আছো তোমরা? চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। মানি হাইস্ট সিরিজটি তো তোমরা অবশ্যই দেখেছো, যেখানে চুরি ডাকাতি দেখানো হয়েছে এবং সবাই সেটা খুব ভালোভাবে উপভোগ করেছে। তুমি যদি পাক্কা মুভি লাভার হয়ে থাকো তাহলে এই সিরিজটি তোমার অবশ্যই দেখা আছে। আর এরকমই কিছু মানি হাইস্টের মতন চুরি ডাকাতি রিলেটেড 5টি ওয়েব সিরিজের লিস্ট তৈরি করেছি আজকের এই ভিডিওতে। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো লিস্টের শুরুতে যে সিরিজটি রয়েছে তার নাম হলো লুপিন। এটি একটি ফরাসি ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ। একটি ফরাসি বই আরসেন লুপিন, এই আরসেন লুপিনের চরিত্র থেকে এই সিরিজের ক্যারেক্টারটি অনুপ্রাণিত। এই সিরিজে দেখানো হয় আর্সেন ডিওপকে, যে কিনা একজন চালাক, চতুর ও বুদ্ধিমান চোর। সে হচ্ছে আধুনিক লুপিন, যে কিনা বুদ্ধিমত্তা, হ্যাকিং, ছদ্মবেশের মাধ্যমে অপরাধ করে থাকে, কিন্তু সর্বদা ন্যায়ের পক্ষে থাকে। এই ডিওপের বাবা সেখানকার সবচেয়ে ধনী পরিবার প্যালেগ্রিনি ফ্যামিলিতে কাজ করত। একসময় সেই ফ্যামিলির মেন যে হত্যাকর্তা তাকে চুরির ফাঁদে ফাঁসিয়ে দেয় এবং এই চুরির অপবাদ সইতে না পেরে সে জেলখানার ভেতর আত্মহত্যা করে। আর তাই আর্সেন ডিওপ সেই প্যালেগ্রিনি ফ্যামিলির উপর প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন কলা কৌশলে ছদ্মবেশে এবং তার বুদ্ধিমত্তা খাটিয়ে তাদের বিভাগে ফেলতে থাকে। এখন এই আর্সেন ডিওপ পরবর্তীতে কি করে এবং সেই প্যালেগ্রিনি ফ্যামিলির উপর তার প্রতিশোধ সম্পূর্ণ হয় কিনা, এই সমস্ত কিছু জানতে হলে তোমাকে সিরিজটি অবশ্যই দেখতে হবে। এই সিরিজে বিভিন্ন ধরনের টুইস্ট এন্ড টার্মস রয়েছে যেগুলো তোমার মাথা ঘুরিয়ে দিবে, সাথে সাথে তুমি খুব ভালোভাবেই এনজয় করতে পারবে। এই সিরিজটি নেটফ্লিক্সে অ্যাভেলেবল আছে, তুমি চাইলে গিয়ে দেখে আসতে পারো। তো 4 নম্বরে যে সিরিজটি রয়েছে তার নাম হলো এভরিবডি লাভস ডায়মন্ড। এটি 2023 সালে আসা একটি ক্রাইম থ্রিলার ড্রামা সিরিজ। এই সিরিজটি 2003 সালে ইতালিতে ঘটে যাওয়া অ্যান্ট অফ ডায়মন্ড হেস্ট, যেটিকে বিশ্বের অন্যতম ডায়মন্ড চুরির ঘটনা বলা হয়। আর এই সিরিজটি এই বাস্তব ঘটনা থেকেই বানানো হয়েছে। এই মুভির মূল চরিত্র লিওনার্দো, যে কিনা চালাকির সাথে মানুষকে ঠকিয়ে থাকে এবং চুরি করে। এই লিওনার্দো একটি দক্ষ চোরদের দল তৈরি করে এবং অ্যান্ট অফ ডায়মন্ড সেন্টার, যেখানে পৃথিবীর সবচেয়ে দামি হীরাগুলো সুরক্ষিত রাখা হয়, সেখানে চুরি করার জন্য তারা পরিকল্পনা করতে থাকে। এখন এই লিওনার্দোর প্ল্যান কি পুরোপুরিভাবে সাকসেসফুল হবে নাকি ধরা পড়ে যাবে? তাছাড়া এই সিরিজের পরবর্তী কাহিনী কি হবে, কি কি ধরনের মিস্টিরিয়াস বা কিভাবে চুরি করে, এই সমস্ত কিছু জানতে হলে তোমাকে সিরিজটি অবশ্যই দেখতে হবে। সিরিজটির মাঝে মধ্যে এমন কিছু টুইস্ট এবং টার্মস তুমি দেখতে পাবে যেগুলো দেখে তুমি পুরাই অবাক হয়ে যাবে, পুরাই মানি হাইস্টের মতন ফিল পাবে। তো লিস্টে 3 নম্বরে যে সিরিজটি রয়েছে তার নাম হলো লিভারেজ রিডিপশন। এটি 2021 সালে আসা একটি ক্রাইম ড্রামা থ্রিলার সিরিজ। এটি আমেরিকার একটি বিখ্যাত টিভি সিরিজ, যেখানে একদল পুরনো অপরাধীর গল্প তুলে ধরা হয়েছে, যারা কিনা আগে অপরাধী ছিল কিন্তু এখন ধনী, অন্যায়পরায়ণ এবং অসহায় মানুষদের হয়ে প্রতিশোধ নেয়। এখানে তারা প্রত্যেকটি এপিসোডে একজন দুর্নীতিবাজ, ধনী বা মৃতশালী মানুষদের টার্গেট করে এবং প্রতিটা এপিসোডে তাদের খেল খতম করে দেয়, অনেকটা আমাদের সিআইডি টিভি সিরিজের মতন। কিন্তু তারা তো আইনের লোক, তারা এইসব করতে পারে, কিন্তু এই সিরিজে তারা হলো পুরনো অপরাধী যাদের কাছে আইনত কোনো ক্ষমতা নেই, তাই নিজের বুদ্ধিমত্তা, টেকনোলজি খাটিয়ে এই সমস্ত কাজ করে বেড়ায়। আমার কাছে সিরিজটি ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে। ভালো তো সবগুলোই লেগেছে, কিন্তু এটা একটু বেশি লেগেছে। এই সিরিজটি অ্যামাজন প্রাইম ভিডিওতে অ্যাভেলেবল আছে, তুমি চাইলে গিয়ে চেক আউট করতে পারো। তো লিস্টে 2 নম্বরে যে সিরিজটি রয়েছে তার নাম হলো দি ডায়মন্ড হাইস্ট। এটি 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটি ডকুমেন্টারি থ্রিলার ওয়েব সিরিজ। এই সিরিজটির মোটে 3টা এপিসোড রয়েছে, কিন্তু 3টা এপিসোডই তোমাকে মাথা ঘুরিয়ে দেবে। এই সিরিজটি 2000 সালের টাইম লাইন অনুযায়ী চলে, যেখানে এক ফ্যান্টম ডোম নামক জায়গাতে হীরা প্রদর্শনের অনুষ্ঠান হয়। সেখানে একদল অপরাধী সেই হীরাটিকে চুরি করার জন্য বিশালভাবে পরিকল্পনা করে, কিন্তু এই কাহিনীর টুইস্ট তো তখনই ঘটে যখন তাদের এই বিশাল পরিকল্পনার কথা সেখানকার স্থানীয় পুলিশ জেনে যায়। এখন তার পরবর্তী কাহিনী কি হবে? তারা কি সেই পুলিশদের হাতে ধরা পড়বে কি পড়বে না? সেই ডায়মন্ড তারা চুরি করে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে কিনা, নাকি পুলিশের হাতে ধরা পড়বে? এই সমস্ত কিছু জানতে হলে তোমাকে সিরিজটি একবার হলো দেখতে হবে। এই সিরিজটিও নেটফ্লিক্সে অ্যাভেলেবল আছে, তুমি চাইলে গিয়ে দেখে আসতে পারো। তো ফাইনালি লিস্টের 1 নম্বরে যে সিরিজটি রয়েছে তার নাম হলো দি গ্রেট হাইস্ট, যার স্প্যানিশ নাম নিচে দেওয়া আছে, পড়ে নাও। এটি 2020 সালে আসা একটি ক্রাইম ড্রামা থ্রিলার টিভি সিরিজ। এই সিরিজটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। 1994 সালে কলম্বিয়ার সেন্ট্রাল ব্যাংক লুট হয়, যেখানে প্রায় $33 মিলিয়ন চুরি হয়েছিল। সেই বাস্তব ঘটনা থেকে এই সিরিজটি নির্মাণ করা হয়েছে। এই সিরিজে একদল চোরের কাহিনী দেখানো হয়, যারা কিনা কলম্বিয়ার সবচেয়ে বড় ব্যাংক লুট করার পরিকল্পনা করে। এই গল্পের মূল চরিত্র চাও নামের একজন ব্যক্তি, যে কিনা সেই দেশের সাবেক সৈনিক এবং বিস্ফোরক বিশেষজ্ঞ। তাকে নিয়ে সেই চোরের দলটি গঠন করে। কিন্তু এই সিরিজের আসল কাহিনী শুরু হয় তারা টাকা চুরি করার পর। এখন তারা সেই চুরির টাকা কিভাবে বাঁচাবে বা সেই ব্যাংকে চুরি করবে কিভাবে এবং এর পরবর্তী কাহিনী কি হবে, এই সমস্ত কিছু জানতে হলে সিরিজটি তোমাকে অবশ্যই একবার হলো দেখতে হবে। এই সিরিজটি নেটফ্লিক্সে অ্যাভেলেবল আছে, চাইলে তুমি গিয়ে দেখে আসতে পারো। তো আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং তোমার ফেভারিট মুভি কোনগুলো সেগুলো কমেন্ট করে জানিয়ে দাও। টাটা।